বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, ডক্টর ইউনূস এখন দ্বিতীয় শেখ হাসিনার ভূমিকা পালন করছেন। তার বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের চাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার, আর সেই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। মির্জা ফখরুল আরও হুঁশিয়ারি করে বলেন, জনগণ আর এই অন্যায় মেনে নেবে না। নির্বাচনের ব্যবস্থা না করলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবেন না। তিনি সরাসরি প্রফেসর ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি মনে করেন এইভাবে দেশের জনগণের অধিকারকে স্মরণ করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব, তাহলে আপনি ভুল করছেন। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র বর্তমান শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে কাজ করছে। তাদের মতে এ ধরনের কার্যক্রম দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলছে। রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্যের পর নির্বাচনমুখী চাপ আরও বাড়ছে এবং দেশের জনগণও চাই শীঘ্রই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হোক।